আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। রিসোর্টের ভিসার জন্য অনেকেই ওয়েট করছেন, বিভিন্ন প্রশ্ন কমেন্টস করছেন, কখন খুলবে, কখন আবার এটা প্রসেসিং করা যাবে। অনেক জল্পনা কল্পনা পরে কিন্তু কিছু কিছু রিসোর্টের ভিসা এখন উঠতেছে এবং অনেক মানুষই প্রসেস করতেছে। অর্থাৎ আমার খুব নিকটস্থ আত্মীয়, তিনিও একটি রিসোর্টের ভিসা এখন প্রসেসিং করতেছে। তবে বর্তমান প্রেক্ষাপটে রিসোর্টের ভিসা যদিও বের হয়, সেক্ষেত্রে কিন্তু তার প্রাইসটা অনেকটাই হাই। সাপোজ ধরেন আপনি যে ভিসাটা 8 লাখ 10 লাখ টাকা দিয়ে পাইছে, সে বিষয়টা এখন 15 লাখ টাকার উপরে চলে যাচ্ছে। তার কারণটা হচ্ছে অনেক মানুষই অধীর আগ্রহে আছে, কেউ অফার গুলো মিস করতে চাচ্ছে না। একটা আছে না যে একটা ভিসা দিয়ে ফেলছে, সেক্ষেত্রে তারা একটু জাস্টিফাই করবে, ওই ধরনের সুযোগ পাওয়া যাচ্ছে না। ঘটনাটা আমি আপনার একটু ক্লিয়ার করে বলি। একটা রিসোর্টের ভিসা মানে একটা কোটা খালি হয়েছে আর কি। কোটা খালি হলে কিন্তু আপনারা যেতে পারবেন, আমি প্রথমে বলে নিচ্ছি। কারণ রিসোর্টের যে সরাসরি ভিসা খুলছে বা আপনার সরকার যে অনুমতি দিয়ে দিচ্ছে, বিষয়টা এরকম না। তবে রিসোর্টের কর্তৃপক্ষ যদি চায়, তাহলে সেক্ষেত্রে যে কোনো রাষ্ট্র থেকে কর্মী নিতে পারবে। অর্থাৎ বাংলাদেশ থেকে হোক, নেপাল থেকে হোক, যে কোনো রাষ্ট্র থেকে রিসোর্ট কর্তৃপক্ষ কিন্তু লোকজন নিয়ে যেতে পারবে। আমার কাছে যতটুকু তথ্য আছে, একটা রিসোর্টের কোটা খালি হয়েছিল, তো সেখানে সেই কোটাতে আমার খুব রিলেটিভ একজন যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছে। তো চিন্তা ভাবনা করার পরে সেই ভিসার প্রাইস চাওয়া হয়েছিল 18 লক্ষ টাকার মতো। রিসোর্টটা খুব ভালো। তো সেখানে ওনারা বললো যে আচ্ছা ঠিক আছে, আমরা দেখতেছি। তো উনি একটা নির্ধারিত টাইম দিছিল, যে এজেন্টের মাধ্যমে যাবে, একটা নির্ধারিত টাইম দিছিল। সেই টাইমের ভিতরে তারা জানাইতে পারে নাই, মানে তাদের জাস্টিফাই শেষ হয় নাই আর কি। তো দুদিন পরে ফোন দেওয়ার পরে বললো যে আসলে ভিসাটা বিক্রি হয়ে গেছে, কারণ ওনারা নির্দিষ্ট সময়ের মধ্যে জানাই নাই, যার জন্য আর কি। তা আমি আপনাদেরকে মূলত এই ঘটনাটা কেন বললাম জানেন? যে আপনারা একটু চিন্তা করেন যে টাকা কিন্তু এখন কোনো মানুষ দিকে তাকাচ্ছে না। মানে টাকা যে কম না বেশি, এগুলোর দিকে মানুষ তাকাচ্ছে না। মানে ভিসা বের হচ্ছে, মানে তাদেরকে এখন ভিসা নিতেছে আর কি, ভিসাগুলো। তো যাই হোক, আমি আরেকটু তথ্য ক্লিয়ার করবো আপনাদের সাথে। যারা এই ভিসা প্রসেসিং করবেন, তারা মূলত কিভাবে প্রসেসিং করবেন সেটি হচ্ছে, আপনারা মালদ্বীপের ভিসা যখন প্রসেস করবেন, তো সেক্ষেত্রে যারা স্পেশালি রিসোর্টের ভিসা প্রসেসিং করবেন, রিসোর্টের নাম এবং রিসোর্টের কত স্টারে আছে, যেমন 4 স্টার, 5 স্টার, 7 স্টার, এগুলো অবশ্যই চেক করে নেবেন। তার কারণ হচ্ছে, আপনারা যত স্টার র্যাঙ্কিং এ বেশি যাবেন, ততই আপনার বেসিক যেমন তেমন আপনার সার্ভিসটা বেশি আসবে। আপনারা জানেন কিনা, রিসোর্টের কিন্তু বেতন আসে দুইটা সিস্টেমে। একটা হচ্ছে বেসিক বেতন, আরেকটা হচ্ছে সার্ভিস চার্জ। মানে প্রতি মাসে গেস্টের পার্সেন্টেজ অনুসারে আপনাকে এক্সট্রা একটা সার্ভিস চার্জ দেবে, সেটা হচ্ছে জিএম এর পক্ষ থেকে। ঠিক আছে, এটা মালিক পক্ষ থেকে না, এটা হচ্ছে জিএম এর পক্ষ থেকে। তো এটাই হচ্ছে সবচেয়ে বেশি। সাপোজ ধরেন আপনার বেসিক $400, আর আপনি কিন্তু এখানে সার্ভিস পাইতেছেন $800, $900, $1000। বিষয়টা বুঝতে পারছেন? তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই সার্ভিস চার্জ কত আসতেছে সেটি চেক করবেন। সেটি কিভাবে? আপনারা যে রিসোর্টে যাবেন, সেই রিসোর্টের নামটি আপনারা গুগলে সার্চ করবেন এবং সেখানে আপনার র্যাঙ্কিং দেখবেন কত স্টারে আছে। এবং আপনারা চাইলে সেই রিসোর্টের কিছু লোকজনের সাথে কথা বলে যাবেন। সেটা কিভাবে করবেন? সেম প্রসেস, আপনারা গুগলে সার্চ করবেন। সার্চ করার পরে সেখান থেকে আপনারা যখন লাইক কমেন্টস গুলা, বিভিন্ন ভিডিও, বিভিন্ন পিকচার কিন্তু সারা থাকে প্রত্যেকটি রিসোর্টেরই, সেখান থেকে লাইক কমেন্টস থাকে। তো সেই কমেন্টের সূত্র ধরে কিন্তু তাদের সাথে আপনারা কমিউনিকেশন করতে পারবেন যে আসলে কিভাবে কি। একটা লোক যদি আপনি পান, তাহলে সেই ক্ষেত্রে তার কাছ থেকে সার্ভিস চার্জ, স্যালারি বা মানে A to Z সবকিছু তথ্য কিন্তু আপনার রিসোর্টে পেয়ে যাবেন। আর আরেকটি বিষয় হচ্ছে, যারা মূলত এখন বর্তমানে বিভিন্ন এজেন্টের মাধ্যমে ভিসা প্রসেস করতেছেন, বিশেষ করে রিসোর্টের ভিসা, তো তারা অবশ্যই সেই এজেন্ট সম্পর্কে জানবেন। তারপরে কি কি এর আগে কাজ করছে কিনা, বা তাদের মাধ্যমে যদি আপনারা কাজ করেন, তাহলে কতটা সাকসেস হবে এবং ভিসাটা আদৌ সঠিক কিনা। কারণ ভাই, এখানে 10 লাখ 20 লাখ টাকার ব্যাপার স্যাপার। আপনারা যদি কোথাও ধরা খান, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এখানে কারো কোনো করণীয় থাকবে না। কারণ এই দালালি ব্যবসা বলেন আর আপনার এজেন্টের বিষয় বলেন, তারা কিন্তু সবসময় টাকা পয়সা কোনো ডকুমেন্ট ছাড়াই নিয়ে থাকে, আমার জানা সত্ত্বে। তো সেই ক্ষেত্রে আপনি যখন একটা সমস্যায় পড়বেন, ভোগান্তিতে পড়বেন, তাহলে কিন্তু একটা মোটামুটি ভালো বিপদে পড়ে যাবেন আর কি। তো যাই হোক, আমি আজকের যে মূল টপিকসটা সেটি হচ্ছে, এক কথায় রিসোর্টের ভিসা সরাসরি যদি নাও খুলে, তাহলে আপনারা রিসোর্টের ভিসা যাইতে পারবেন। আপনাদের যদি রিলেটিভ থাকে, বলবেন যে কোনো রিসোর্টের ভিসা যদি খুলে বা কোটা খালি হয়, তাহলে সে যেন আপনাদেরকে জানায়। এই সিস্টেমে, এই প্রসেসে আপনারা রিসোর্টের ভিসা যেতে পারবেন। আর যদিও যান,
সেটা হচ্ছে আপনার দালাল বা এজেন্টের কাছ থেকে খুব ভালোভাবে বুঝে শুনে তারপরে যাবেন। আর যে রিসোর্টে যাবেন সেই রিসোর্ট সম্পর্কে ইউটিউবে, তারপরে আপনার গুগলে অনেক ধরনের তথ্য দেওয়া থাকে, ভিডিও দেওয়া থাকে, সবকিছু জেনে শুনে যাবেন। আর অবশ্যই যারা আপনারা যাবেন তারা কিন্তু টাকা পয়সা ভালোভাবে লেনদেন করবেন, এবং রিসোর্টে যাওয়ার পরে বা যাওয়ার আগে আপনার যে কর্ম, মানে আপনি কি কাজ করবেন সে কাজটা নির্ধারণ করবেন। বেতন, সার্ভিস সবকিছু সম্পর্কে ডিটেলসে জানবেন। বাৎসরিক ছুটি আছে 2 বছর পর পরে, এগুলো আছে কিনা, তারপরে আপনার সাপ্তাহিক বন্ধ আছে কিনা, মানে এ টু জেড সবকিছু আপনারা এগুলা ভেবে চিনতে তারপরে কিন্তু ভিসা প্রসেস করবেন। তো যাই হোক, আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুব হেল্পফুল হবে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর স্পেশালি মুষ্টি পাতিলে ফুটিয়ে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টাটা।